হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি তোমরা কিভাবে একটা লেটার লিখতে পারবে তাই তুলে ধরবো। এই লেটারের মাধ্যমে তোমরা বেশ কয়েকটা লেটার লিখতে পারবে। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের যদি অন্য কোনো টপিকস প্রয়োজন হয় সেটা কমেন্ট বক্সে জানাবে, আমি পরবর্তীতে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে চিঠিতে তোমরা লিখবে ডেট, যেই তারিখে চিঠিটা লিখবে সেই তারিখটাই দিবে। অ্যাড্রেসে দিবে তোমার নিজের অ্যাড্রেস। তারপর ডিয়ার সামিরা, এইখানে আমি বান্ধবীকে উল্লেখ করেছি। তোমরা যদি প্রশ্নে বান্ধবী থাকে বা বন্ধু থাকে বা বাবা মা যে থাকবে তোমরা তাকেই মেনশন করবে। প্রথমে তোমরা দিবে টেক মাই লাভ, আই হোপ ইউ আর ওয়েল, বাই দ্য গ্রেস অফ আল্লাহ, I am also well. I received your letter yesterday. In your letter, you wanted to know about, তারপর সাবজেক্টটা দিয়ে তোমাদের প্রশ্নে যে সাবজেক্ট উল্লেখ থাকবে সেটাকে তুলে ধরবে। Now I writing about it. তারপর give a short summary of the topics, মানে সাবজেক্ট যেটা থাকবে, যেই বিষয়ের উপরে তুমি চিঠি লিখবে তার উপরে তুমি 2-3 লাইন লিখে দিবে। তারপর তুমি ফিনিশিং এ চলে যাবে, একটু ফাঁকা দিয়ে লিখবে নো মোর টুডে, মাই বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইয়ঙ্গার্স, আই এম ইগারলি ওয়েটিং ফর ইয়োর লেটার, ইয়োর ফ্রেন্ড, এখানে যদি তুমি তোমার বাবা মার কাছে দাও তাহলে ইয়োর ডটার অর ইয়োর সন দিতে পারো। তারপরে চলে যাবে স্ট্যাম্পে। স্ট্যাম্পটা অবশ্যই তোমরা নিচে লিখবে, আমি যেমন পাশে লিখেছি পাশে লিখবে না, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে দিয়েছি। স্ট্যাম্পের একপাশে স্ট্যাম্প থাকবে আর ফ্রম থাকবে। ফ্রমে যেই উপরে যেই অ্যাড্রেসটা তুমি লিখেছো সেইটা লিখবে, কারণ ফ্রম মানে যে চিঠিটা লিখে, মানে তুমি। আর টু, তুমি যার কাছে লিখবে, তোমার ফ্রেন্ড হলে ফ্রেন্ডের নাম, বাবা মা হলে বাবা মায়ের নাম, আর তার অ্যাড্রেস। এখানে তুমি কুমিল্লা, ঢাকা যে কোনো এক লাইনেই একটা অ্যাড্রেস দিয়ে দিতে পারো।